আমি কিন্তু 2 বছর আগের থেকে ভিডিও করি, কিন্তু মানে আবার বদ্ধ কইরা দিই এরকম আলিস্যা আর কি আমি। তো যাই হোক, আজকে একটা কিন্তু লং ভিডিও শেয়ার করতেছি। তো সকাল থেকে রাত্র পর্যন্ত কি কি করি, কি কি খাওয়া দাওয়া করি, এই ভিডিওতে কিন্তু সব কিছু শেয়ার করা হইব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির বউরার যা কাজ থাকে আর কি, এদিকে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে লাইতেছি। আর এত পরিমাণে গরম পড়তেছে কয়েকদিন ধরে। তো তোমরা এদিকে কেমন গরম পড়তেছে কমেন্টে জানাইও। তো আমরা এদিকে তো প্রচুর প্রচুর মানে গরম কোয়ার মতো না, আমি তো এত ঘামতাছি। আর মামামের কথা তো কইয়া লাভই নাই। আর এখন তো সামার ভ্যাকেশন দিছে, এখন স্কুলেও যাইতে লাগে না, একটা ভালোই হয়েছে। প্রচুর গরম দিছে। তো এদিকে কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে লাইছি, দিয়া সেটা কিন্তু এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে লাইতেছি। আর এত পরিমাণে ধুল উড়ে, মানে বারান্দাতে তো কোনো টাইলস বা কাগজ বিছানো না, তো আমরা ঘরের মধ্যে তো কার্পেট বিছানো আছে, মানে ফ্লোর শিট আর কি। তো বারান্দার তো আর বিছানো নাই, এতটা ধুল মানে কোয়ার মতো না। তো এদিকে দেখো আমি কিন্তু বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে লাইতেছি। আর মামাম কিন্তু কিন্তু অনেকক্ষণ প্রায় মানে 8টা কি 9টার মতো ঘুমায়। এখন তো স্কুল বদ্ধ, তো কয়েকদিন পরে আমরা বেড়াইতেও যাবো, তো বেড়ানোর ভিডিও কিন্তু তোমরা লোকে শেয়ার করবো। তো তোমরা কিন্তু পুরাটা ভিডিও দেখবা, আশা করি ভালোই লাগবো। তো অনেকটা লং করে কিন্তু আজকের ভিডিওটা আপলোড করবো। তো এদিকে কিন্তু আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে লাইতেছি। মামাম যদি সকাল সকাল ঘুম থেকে উঠতো, একটু পড়াইতাম, কিন্তু মামামরে তো উঠাইতেই পারি না। রান্নাঘরের সব বাসি কাজকর্ম কিন্তু আমার জালে কইরা নিতেছে, আর আমি অন্য কাজটি করতেছি। আমি আমার মানে শ্বশুর শাশুড়ির রুম ঝাড় দিমু। তো এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, কিন্তু দরজাটা মুছা দিয়ে লেতেছি। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি বাসি দরজা মুছা দিই। তো এদিকে কিন্তু দরজা মুছা দিতেছি, তখন কিন্তু বাজে সকাল 7টা। তো আজকে ঘুম থেকে উঠছি 6টা 47-এ। তো আজকেও একটু লেট হয়ে গেছে গা। তো কয়েকদিন ধরে জানি না কিরে লেট হয়ে যাইতেছে গা ঘুম থেকে উঠতে উঠতে, জানি না চোখটিই খুলতে পারতাছি না। প্রায় 6:30 7টা এরকম বাজে যাইতেছে গা। তো আজকে 6টা 47-এ ঘুম থেকে উঠছি। তো এদিকে কিন্তু আমার দরজা মোছা কমপ্লিট। তো দরজা মোছা আমি কলেজ যাইতে যাইতে দেখি মামাম ঘুম থেকে উঠাই এখানে বইয়া রইছে। তো ঘুম থেকে উঠছে পরে মামামরে কিতা কইতাছি শুনো। এখন মুখ দিবা? আরে এখন কিতা করবা তুমি? হ্যাঁ, মুখ দিবা? মুখ দিয়া তারপরে এই যে দেখো আমার সোনামা, সোনামা দেখো। এদিকে হইলো আমার মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টটা একটু বড় হয়েছে এখন। আর এখানে হলো বাম্বু প্ল্যান্ট। তো বাম্বু প্ল্যান্টটা না মুরুগে খাইছে প্রত্যেকটা, এটা আর হইতাছে না, এরকম হয়ে গেছে বাম্বু প্ল্যান্টটা। আর মানি প্ল্যান্টটা মুরুগে খাইছে না, যে কারণে কিন্তু ঠিকই আছে। তো এদিকে দেখো, এটা কিন্তু এতটুক হয়েছে, এটা আরো বড় হইলে আমি ঘরে নেবো। ঘরে নেওয়ার লাগে এই গাছটি রাখছি। আর এখানে আরেকটা আছে, এটা কিন্তু আমি স্কুল থেকে মামামের স্কুলের কাছে থেকে গিয়ে আনছিলাম। তো এটি কিন্তু শিকড় আইছে, এই যে দেখো, এই যে শিকড় আইছে, এটি কিন্তু লাগামো আমি। তো এদিকে তো তোমরা দেখাইলামই আমার মানি প্ল্যান্ট আর বাম্বু প্ল্যান্টটা। তো মানি প্ল্যান্ট কিন্তু আরও আমি মাটিতেও লাগাই রাখছি। তো আমার খুবই ইচ্ছা যে আমি ঘরের মধ্যে মানি প্ল্যান্ট দিয়ে সাজানোর। তো এখন মানে বাম্বু প্ল্যান্টটা কিরে জানি মরে যেতেছে গা, যখন মুরুগে খাইছে এরপরে থেকে আর এই বাম্বু প্ল্যান্টটা হইতাছে না। তো মামামরে কিন্তু ফ্রেশ ট্রেশ করে মামামরে একটু পাখার তলে বয়েছি, কারণ সকাল সকাল এত পরিমাণে গরম দিছে কোয়ার মতো না। তো এদিকে দেখো মা বাবার রুমটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে লাইতেছি। এটা হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি যে রুমে থাকে, তারা কিন্তু ওই ঘরে থাকে না, এই ঘরেই থাকে। এই ঘরে নাকি ঠান্ডা লাগে, যে কারণে কিন্তু এই ঘরেই থাকে তারা। তো এদিকে আমি বারান্দাটা ঝাড় দিয়ে লেতেছি, ঘরটা ঝাড়ু দিয়ে। আর মামাম তো ঘরে বয়ে রয়েছে, আর ও কিন্তু ঘুমাইতেছে। আর মা আর বাবা কিন্তু বাইরেছে হাঁটতে, তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে হাঁটে। তো তারার ঘরটা কিন্তু আমি প্রথমে মা বাবার ঘরটা গুছাইয়া তারপরে কিন্তু একবারে ঝাড় দিয়ে লাই। তো এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়া তারপরে কিন্তু আমি একদম বস্তা টস্তা একদম জায়গার মধ্যে রাখা দিতেছি। আর তোমরা এদিকে কেমন গরম পড়তেছে কমেন্টে জানাইও। এদিকে তো প্রচুর গরম, মানে কোয়ার মতো না। তো অনেক দিন হয়েছে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না। আগে কিন্তু মানে 2-3 বছর আগে কিন্তু প্রত্যেক দিনে একটা ব্লগ ভিডিও আপলোড করতাম, প্রায় 16-17 মিনিটের একটা ব্লগ ভিডিও আপলোড করতাম। তো এখন অবধি যদি করতাম নিশ্চয়ই আমি কোনো একটা সফলতা পাইতাম, বাট এখন আর করি না। আর আমি এতটাই আলিস্যামি করি, ফেসবুকেও আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি না। তো এখন মানে চেষ্টা করি যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা, তারপরেও মানে নিয়ম মতো করি না, যে কারণে কিন্তু এখনও মানে সফলতা পাইছি না। তো তবু হাল ছাড়তাম না, দেখি পাই কি না। তারপরে কিন্তু আমি এদিকে ঘর দুয়ার ঝাড় টাড় দিয়ে আয়া পড়ছি, উঠানটা
ঝাড় দেওয়ার লেগা। তো আমার জালে তো বাকি কাজ রান্নাঘরের কাজটি আমার জালে কমপ্লিট করতেছে, আর আমি কিন্তু বাইরের অন্য কাজটি কমপ্লিট করে লেতেছি। আর আজকের ওয়েদারটা সকালবেলা কিন্তু অনেকটাই সুন্দর, রৌদ্র এতটা মানে আসলো না, আর দুপুরবেলা আসলো একটু বৃষ্টি মানে কুয়ার মতো না, সকালবেলা লাগছে যেমন আজকে একটু ঠান্ডা লাগবে, কিন্তু সকালে আমি যখন কাজ করতেছি তখন আমার শরীর দিয়ে শুধু জলই পড়তেছে আর কোনো কিছু নেই, এত পরিমাণে গরম। তো সকালবেলা তো মানে আশিবাসি কাজকর্ম বাড়ির বউরার যা থাকে আর কি। তো এদিকে কিন্তু আমি উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে লাইতেছি। তো সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়, আবার কিন্তু দুপুরবেলাও ঝাড়ু দেওয়া হয় উঠানটা। তো চলো তোমরা সাথে আমি কাজ করতে করতে কয়েকটা কথা শেয়ার করি। তো দেখো মেয়ের জীবনটা কতটাই কষ্টের, তাই না? মানে ছোটোবেলা থেকে মায়ের কাছে, মা বাবার কাছে বড় হইয়া কিন্তু বিয়া দিলে স্বামীর ঘরে জায়গা, তারপরে কিন্তু মা বাবার সাথে মানে দেখা করতে গেল, মা বাবার বাড়িতে গেল মানে অন্যের পারমিশন নিয়ে তারপরে কিন্তু বাবার বাড়িতে যাইতে লাগে, কতটাই কষ্টের, তাই না? নিজের ইচ্ছা হইলেই মা বাবার যায় দেখতে পারে না, সবাই না জানি, কিছু কিছু মেয়েরার সঙ্গে এরকমই হয়, মানে মা বাবার সাথে দেখা করতে গেলেও পারমিশন নিতে লাগে, বেড়াইতে গেলেও পারমিশন নিতে লাগে, কতটাই কষ্টের। যেখানে মা বাবা ছোটো থেকে কতটা বড় করে, মানে কত কষ্ট করে মেয়েরারে, মেয়ে হোক ছেলে হোক সবারই কষ্ট করে বড় করে, কিন্তু ছেলেটা তো সবসময় বাড়িতে থাকে, কিন্তু মেয়েটা মানে বিয়ে দিলে বাবার বাড়ি মানে শ্বশুর বাড়িতে, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে একদম পার্মানেন্ট জায়গা। তো আমারও একটা মেয়ে আছে, আমিও এটা চিন্তা করি যে আমার মেয়েও তো বড় হইলে একদিন বিয়া দিয়ালাম, তো ওইটাই আমি সব সময় কাজ করতে গেলেও চিন্তা করি যে আমার মেয়ে তো বড় হয়ে যাইতেছে গা, বিয়ে দিয়া লাইলে সে শ্বশুর বাড়িতে যাইবো গা, তারপরে তো আমরা একলা, মানে এটাই প্রত্যেক দিন আমি এই কথাটাই শুধু চিন্তা করি। জানি না কার কার মানে মাথার মধ্যে এরকম চিন্তা, আমার তো এই চিন্তাটা কী রে জানি না, তখন কিন্তু আমার খুব কান্না পায়। আর যখন মানে ভিডিওতে বা ফেসবুকে বা ইউটিউবে যে কোনো মানে মেয়ের বিদায়ের ভিডিও দেখি না, তখন না আমার খুব কষ্ট হয়, তখন আমার মামামের কথা মনে পড়ে যায়, তখন আমার নিজের মা বাবার কথা মনে পড়ে, আবার আমার নিজের মেয়ের কথা মনে পড়ে যে একদিন তো আমার মেয়েরও এভাবে বিয়া দিয়ালাম, আমারও এরকম আমার মা বাবাও বিয়ে দিয়ে লাইছে। এটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার, মানে কোয়ার মতো না, মানে কোয়া যে একটা মানে মেয়ে কইতে পারবো এই কষ্টর মানে মুহূর্তটা কীরকম। তো যাই হোক, সকালবেলার আশিবাসি কাজকর্ম কিন্তু করে লাইতেছি, এদিকে আমি উঠানটা ঝাড় দিতেছি। আর মানে বেড়াইতে যাবো আমরা, মামামের তো সামার ভ্যাকেশন দিছে, তো এখন কিন্তু আমি যাবো আমার বাবার বাড়িতে, আজকে না যদিও কয়েকটা দিন পরে যাবো, 2-3 দিন পরে বাড়িতে বেড়াতে যাবো। তো ওইটার কিন্তু আশা বয়ে আরিছি কবে দুইরা। তো মামামের টিউশন আছে, তো যে কারণে কিন্তু এখন যাওয়া হইতেছে না। আর মামাম দেখো ঘুম থেকে উঠা কিন্তু মামামরে ফ্রেশ করাই দিয়েছিলাম, একটু পাখার তলে বসলাম, কিন্তু মামাম আবার গেছে রাস্তার মধ্যে দৌড়া। তো সকাল সকালে এত পরিমাণে গরম দিছে, সকাল সকালে কিন্তু জল খাইতে লাগে, এমনিতে কিন্তু আমি জলটা পছন্দ করি না। এদিকে দেখো মামাম রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে কিন্তু আমি উঠানটা ঝাড় দিতেছি ভালো কইরা, কারণ উঠানের মধ্যে এত পরিমাণে বালু, কুয়ার মতো না, মানে আবর্জনা থেকে বালু বেশি। তো আমি কিন্তু বালু প্রত্যেক দিনই বালু কাছেতে কাছেতে আমার দিন জায়গা। তো মামাম কিন্তু আমার সাথে আবার আয়া দাঁড়াইছে। তারপরে দেখো আমি কিন্তু মুখ টুক ধুয়ে আয়া পড়ছি। তো এখন আয়া পড়ছি, এখানে দেখো দুধ গরম করলাম, আর এখানে রুটি আর চা খামো আজকে টিফিনে। তো প্রত্যেক দিন কিন্তু আমরা চা টিফিনটা খাই না, তো মা বাবা যদি কয় চা খাইবো তখনই কিন্তু চা করলে আমরাও খাই। তো আজকে কইতাছিল যে মানে লিকার চা খাইবো, তারা কিন্তু দুধের চা খাইতে চায় না, তো যে কারণে কিন্তু লিকার চাই করছি এদিকে। আর রুটি বানাইছিলাম সকালবেলা, মানে মুখ টুক ধুইয়া, কিন্তু রুটিটিরে কিন্তু আমি তেল দিয়া ভাজা পরোটা কইরা তারপরেই খাই, নয়তো আমার আটা রুটি এমনিতে ভাল লাগে না। আটা রুটিটারে পরোটা কইরা একটু তেল দিয়া ভাজা চা দিয়া খাইতে অনেকটা টেস্টি লাগে। আর আমার কাছে দুধের চা এতটা ভাল লাগে না, লিকার চা দিয়ে খাইতে যে একটা মজা, কিন্তু দুধের চা খাইতে একটুও ভাল লাগে না। তারপর মাম্মাম রাইসি টিফিন খাওয়াই, তার মাম্মামের ক্যামেরাটা অন দেখে মাম্মাম শুধু মানে ক্যামেরার দিকে চাইয়া থাকতেছে। তো মাম্মামের দিকে কিন্তু দুধ আর মুড়ি দিয়া চিনি দিয়ে একটু ভিজিয়ে সকালবেলা খাওয়াইতেছি। তো মামাম কিন্তু এটি পছন্দ করে না, মানে পছন্দ বেশি করে ম্যাগি, কিন্তু ম্যাগি কয়েকটা দিন দিতেছি না, কারণ ম্যাগিতে এত পরিমাণে গ্যাস, ম্যাগি খাইলে আর ভাতই খাইতেছে না। তারপরে কিন্তু আমি এখানে বসাই দিছি রান্না, এখানে দেখো ভাতের দিকে চাল দিয়ে লাইছি, তো ভাতও হয়ে যেতেছে গা। তো এখন কিন্তু আমরা কয়েকদিন ধরে গ্যাস শেষ হয়ে গেছে গা, যে কারণে এখানে কিন্তু বারান্দার মধ্যে চুলাতেই রান্না করতে লাগে। আর চুলাটা কিন্তু আমরা মাটিতে না, কারণ চুলা নাই আমরা,
এটা কিন্তু একটা বলের মধ্যে আমার শাশুড়ি মায়ের চুলা করছে, তো চুলাটাতে কিন্তু অনেক পরিমাণে জাল পড়ে। তো আজকে কি রান্না করলাম, এদিকে দেখো আলু ভাজি, তারপরে মাছ ভাজি করছি মামার মানে 2 ভাই বোনের লাইগা, আর টক ডাল রান্না করছি তেঁতুল দিয়ে, আর এখানে মাছ দিয়ে ডাটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি, আর এখানে করছি শাক। তো আজকের মনতে এতটুকুই আসলো। তো মামামরে কিন্তু ভাত টাত খাওয়াইয়া দিগাই পড়ছি স্নান দান কইরা পূজা দেওয়ার লাগা। তো এখানে আরেকটা বাড়ির থেকে আমরা তুলসী পাতা পাড়তে লাগে, কারণ আমরা বাড়ির সবগুলা তুলসী গাছ না একদম মানে বৃন্দাবন গেছে গা, যে কারণে কিন্তু অন্য বাড়ির থেকে তুলসী পাতা পায়রা আনতে লাগে। আমি কিন্তু বেশি করে তুলসী পাতা আই না, চন্দন মাইখা আমি 10-12 দিনের লেগে রাইখা দিই তুলসী পাতাটি। আর এদিকে দেখো আমি কিন্তু একদম জল টল নিয়ে পড়ছি এখন পূজা দেওয়ার লাগা। তো এদিকে দেখো আজ সব কিছু রেডি করে লাইছি, একদম মানে থাল বাসন ধুইয়া টুইয়া জল টল নিয়ে এসেছি, তুলসী পাতাও নিয়ে আসি, তো এখন পূজাটা দেবো। তো এদিকে দেখো আমি পূজাটা দিতাছি, আর মামাম কিন্তু ভাত টাত খাইয়া মামাম শুয়ে রয়েছে পাখার তলে, আর আমি কিন্তু একদম মাথা টাতা ভিজাই স্নান করছি, কিন্তু আমি পূজা দিতাছি আর শরীর দিয়া ঘাম পড়তাছে। তো এই গরমের মধ্যে টক জাতীয় জিনিস খাইতেই ভাল লাগে। তো এদিকে কিন্তু আমি ঠাকুরে ভালো করে স্নান টান করাইলেছি। প্রথমে কিন্তু আমি স্নান কইরা এসে ঠাকুরে মুছাইয়া তারপরে কিন্তু ঘর মুছা, তারপরে আমি বাসন টাসন ধুই, তারপরে জল টল আনি। তো এদিকে দেখো আমার কিন্তু মানে পূজার আয়োজন কমপ্লিট করতেছি। এদিকে দেখো ফুল দিয়া, আর এখনকার দিনের এত ফুল আইয়ে কোয়ার মতো না। আমরা কিন্তু একটা ফুলও পারতে লাগে না, সব ফুল আমার মা বাবা মানে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই কিন্তু ঘুম থেকে উঠা সেরি তারা মানে ঠাকুরের নামটা গেল, তারার এই জিনিসটা আমার খুবই ভাল লাগে। সকালবেলা ঘুম থেকে উঠাই ঠাকুর ঘরে গিয়ে সেটা ধূপ টুপ জ্বালাইবো, তারপরে ফুল বেলপাতা দুব্বা যা লাগে আর কি পূজার যেদিন যেটা লাগে সব কিছু একদম রেডি করে দিব। তারপরে আমরা পূজার ঘরে ঢুকে পূজা দিয়ালাই সুন্দর করে থাল বাসন দিয়া মানে ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার কইরা মানে পূজা দিয়ালাই, এটাই মানে খুব ভাল লাগে। তারপরে কিন্তু আমি এখানে দেখো পূজাও দিয়ালাইতেছি সকাল সকাল, আর সকাল সকাল পূজাটা দিতে কিন্তু খুবই ভাল লাগে। আর এদিকে দেখো ধূপ জ্বালাই নিছি, আর ধূপ জ্বালাইয়া পূজা দিতে আমার কাছে খুব ভাল লাগে। আর মামাম কইতেছে আমার সাথেই নাকি স্নান করে লাইব, তো এত সকাল যদি মামামরে স্নান করায় মামামের তো শরীর টরির ভরাই লাইব, যে কারণে কিন্তু মামামরে আর এত সকালে স্নান করাইছি না। তো এদিকে কিন্তু পূজা টুজা দিয়া তারপরে আমার প্ল্যান যে আমি আজকে আম ভর্তা খামো। আর কি এই গরমে কে কিতা খাইতাছো টক জাতীয় জিনিস কমেন্টে জানাও। আমার তো প্রত্যেক দিন ইচ্ছা করে যে আমি আজকে টক রান্না করি, আমুচ্চা রান্না করি। তো আমুচ্চা কে কে খাও কমেন্টে জানাও। আমার তো আমুচ্চা সবচেয়ে বেশি প্রিয়, তো কেউ খাওনি কমেন্টে জানাও আমুচ্চা কীভাবে তোমরা রান্না করো এটাও কিন্তু জানাও। তো আমার ইচ্ছা কালকে আমি আমুচ্চা রান্না করবো। তো এদিকে কিন্তু আমি সুন্দর করে পূজা দিয়ে লাইতাছি, আর মাম্মাম কিন্তু আমার ডাকতাছিল। তো এদিকে কিন্তু আমার পূজা কমপ্লিট হয়ে যেতেছে গা। আর বৃহস্পতিবারে আর মঙ্গলবারের পূজাটা দিতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমার দেওরের ছেলেতে আমার উকি দিতেছে, তারপর আবার দরজাটা লাগাই লাইছে। তো আমি অনেক সময় দরজা লাগাই এই পূজা দিই। তো এদিকে দেখো আমি কাশও বাড়ি দিয়ে লাইতাছি। আর কে কী তা করতাছো এখন কমেন্টে জানাও। আর এত পরিমাণে গরম পড়তেছে, গরমের মধ্যে কি করবো, কি ভিডিও করবো, কি ভিডিও তোমরা লোকে শেয়ার করবো এটাই বুঝতে পাইতাছি না। তো এখন থেকে প্রত্যেক দিনই মানে চেষ্টা করবো যে একটা ভিডিও দেওয়ার। তো প্রত্যেক সময়ই আমি কই যে মানে আমি প্রত্যেক দিনই চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার। তো বাড়ির যাবো এটাও কিন্তু খুব খুশি, আজকে না যদিও 2-3 দিন পরে, তো ওইটাই কিন্তু অনেকটা খুশি লাগতেছে আমার। তো এদিকে দেখো আমি কিন্তু শঙ্খ বাজাইতেছি, আমার শঙ্খ বাজাইয়া পূজা দিতে এতটা ভাল লাগে, আর সকাল সকাল পূজা দিতে তো আরও ভাল লাগে কোয়ার মতো না। তো মামামরে তো ভাত খাওয়াই লাইছি, আর আমরা কিন্তু ভাত খাইতে খাইতে প্রায় 3টা 3:30টার মতো বাইজা জায়গা। আর টিফিন খাইলে তো কোনো কথাই নাই, এমনিতে তো আমরা টিফিন খাই না বা সকালবেলা ভাতও খাই না। আমার মানে মা বাবা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু তারা 12টার দিকে ভাত খেয়াল, আর সকালবেলা তারাও টিফিন খায় না, আমরাও টিফিন খাই না। আর আমরা কিন্তু ভাত খেতে খেতে 3টা বাজে জায়গা। তো তোমরা মানে কোন সময় খাও কমেন্টে জানাও। আমার কিন্তু একটা অভ্যাস খারাপ হয়ে যেতেছে গা, মানে সকালবেলা আমি কোনো কিছুই খাইতে পারি না। যেমন 4 রুটি খাইছি তখন থেকেই আমার মানে চুকা ঢেক দিতেছে, মানে একদম গ্যাস হয়ে যায়, মানে কিচ্ছু একটা খাইতে পারি না। তো যাই হোক আমার কিন্তু খাইতেছিল যেমন দুনিয়া নিয়ে বৃষ্টি আয়া পড়বো। তো মা দিছিল বাইরে ডাল রোদে,
মাসকলির ডাইল অনেক কিছু মানে অনেক রকমের ডাইল রোদে দিছিল, তো ওইটি কিন্তু তাড়াতাড়ি করে ঢুকাই আমি কয়েকটা কাপড় চোপড় মানে ধুইছিলাম, তো ওইগুলা ভিজা যাইতেছে দিকে আমি তাড়াতাড়ি করে বাইরের থেকে ঘরে আইনা থুইতে আবার রোদ উঠতে আসে। তারপরে আম ভর্তা করার আগে আবার নিয়ে রোদে দিছি, তারপরে কিন্তু এদিকে আম ভর্তা করতে পড়ছি। তো আম ভর্তা কইরা কিন্তু সবাইরে দিলাম, আমিও খাইলাম, শুধু আমার মারে দিতে পারছি না, মানে শাশুড়ি মায়েরে দিতে পারছি না, কারণ হলো শেষ হয়ে গেছে। তো মা কইছিল পরে কামু রাখা দিও আমার লেগা, কিন্তু আমি রাখতে পারছি না, পরে দিয়ে গেছি পরে কইরা দিমু, কারণ শেষ হয়ে গেছে। তো এদিকে তারপরে কিন্তু আম ভর্তা টর্তা খাইয়া এদিকে এলাম আমার ঘরটা গুছগাছ করার লেগা। আর ঘরটা কিন্তু আমি প্রত্যেক দিনেই স্নান দান কইরা, প্রত্যেক দিন বলতে অনেক সময় স্নান করার আগে গুছাই, অনেক সময় স্নান করার পরেই গুছাই, কারণ পূজাটা দিতে দেরি হয়ে যায়। তো যে কারণে আর কি স্নান কইরা পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু মানে ঘরটা গুছাইতে আইসি এদিকে। তো এদিকে কিন্তু প্রথমে আমি আমার বেডটারে ক্লিন করে লাইতাছি, তারপরে কিন্তু বাকি কাজ করবো। আর মামামরে কিন্তু এখনও স্নান করাইছি না, এত পরিমাণে গরম পড়ছে, তো এখন মানে স্নান করাইলে আবার মামাম খাইমা যাবো গা। আর মামামরে কইতাছি চুলটি কাটাইলাই, তো আমার ইচ্ছা তাই টাক করে লাইতাম, একদম টাকলা করে লাইতাম, কারণ তাই চুলটি এতটাই মানে পাতলা, মানে ধরলেই উঠা জায়গা। কিন্তু ও তো মামামের বাবা তো করতোই না, কারণ মামামরে নাকি টাকলা করলে ভাল লাগতো না। আমি প্রত্যেক দিন কই টাকলা করে আনো, তো আমি চাই টাক হয়ে যাক, তারপরে মানে মামামের চুলটি তো সুন্দর করে উঠবো না, কিন্তু টাক করাইতো না। তো কি আর করা যাইব, মানে এখন তো ঘামতাছেও, তো এত পরিমাণে গরম পড়তেছে, যেমন লাগতেছে তাই সর্দি কাশ হয়ে যাবো গা, এরকম মানে ঘামতাছে, শরীর দিয়ে শুধু জল পড়তেছে, মাথা দিয়ে শুধু জলই পড়তেছে। আমরাও এত পরিমাণে ঘামি না, বড় মানুষ এত পরিমাণে ঘামি না, তাই যে পরিমাণে ঘামতাছে। তো এদিকে কিন্তু আমি ব্যাডটারে ক্লিন করে লাইছি, আর মামামরে কিন্তু বাইরে বকা করতাছি, কারণ মামাম এখন এত পরিমাণে দুষ্ট হয়ে গেছে গা, মানে প্রচুর দুষ্টামি করে, এটা ফালাই দেয়, এটা কইরালা। এখন বড় হয়ে যেমন দুষ্ট হয়েছে, কিন্তু ছোটোবেলায় কিন্তু এত দুষ্ট আসলো না, মানে রাগ আসলো, মানে রাগ এত পরিমাণে আসলো, রাগের লাগিয়া যে কত রাত্র আমি ঘুমাইছি না এই রাগটার লাগা। মামামের ছোটোবেলাটা কিন্তু অনেকটা কষ্ট করে আমি মানে কাটাইছি। ছোটোবেলায় প্রথম তো যখন একদম ছোটো আসলো তখন তো নাকে মুখে ওটার একটা ভয় আসলো, তারপরে যখন আবার বড় হয়ে গেছে তখন রাগ। এই রাত্র 12টার সময় কয়তো আমি দোকানে যাবো, মানে এই মানে দুপুরবেলা কইতো আমি এটা ফালামু, এটা করতেইব, মানে এতটা পরিমাণে মানে রাগ আসলো। কিন্তু এখন অনেকটাই কমে গেছে এখন মানে অনেক পরিমাণে কমছে, এখন শুধু একটু দুষ্ট হয়ে গেছে যে ইটা ফালাই দে, আবার একটু কথা শুনে। এখন তো মোবাইলও দেখা কমাইছে, আগে তো এত পরিমাণে মোবাইল দেখতো, মানে কয়েকদিন হয়েছে প্রায় 12-13 দিন হইব মামাম কিন্তু মোবাইল দেখা একদমই কমাই লাইছে। তারপরে কিন্তু এদিকে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আইসি আমার র্যাকটারে মোছার লাগে। তো প্রত্যেক দিনেই এই জিনিসগুলোরে মুছতে লাগে, কারণ এত পরিমাণে ধুল পড়ে, জানি না কোন থেকে এত পরিমাণে ধুল পড়ে, কারণ ঘরে তো টাইলস বিছানো না, তার লাগেই মনে হয় মানে এত ধুল পড়ে। তো ঘরটারে কিন্তু আমি এখনও ভালো করে সাজাইছি না, তো আমার খুব ইচ্ছা আমি ঘরটারে সুন্দর করে সাজামো, যখন ঘরটা রং করা হইব তখন মানে গাছ টাছ দিয়ে আমার ঘরটারই সুন্দর করে সাজামো। তো এদিকে দেখো ধুল ভালি এত পড়ে যে প্রত্যেক দিন মুচ্ছা সেরও, তারপরেও পরের দিন সকালবেলা আবার ধুল বা রাত্রেবেলায় ধুল আইয়া পড়ে। তো আমার যে দিনের কতইবার আমার মুছতে লাগে জিনিস, মানে কোয়ার মতো না। তো এদিকে কিন্তু আদা ঘরটার গুছাইয়া এখানে আয়া পড়লাম ঘরটা ঝাড়ু দেওয়ার লাগা। আর এখন দুপুরবেলা এত পরিমাণে ঘুম আয়া পড়ে, মানে আমার কাজ ফালাইয়া মনে হয় মানে ঘুমাই যেতাম গে, কিন্তু আমি কাজ ফালাইয়া কোনো কিছু করতে পারি না। কোনো কাজ একটা রয়েছে যে আমি ভাত খেলাম এটাও পারি না, মানে সব কাজ কমপ্লিট করে তারপরে আমার ভাত খাইতে লাগবো, এমনই আমার সব কাজ কমপ্লিট করে আমার ঘুমাইতেও লাগবো। এবার ঘুম যদি চোখেতে মানে পড়েও জায়গা, তারপর আমার সব কিছু কমপ্লিট করে তারপরে আমার ঘুমাইতে লাগে। তো এদিকে দেখো আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে লাইতাছি, আর ভাবছিলাম যে আজকে ঘরটা মুছতাম না, কিন্তু আমার জানি না কী রে মানে এই গরম ডাইসেফর থেকে আমার ঘরটা না মুছলাম মানে একদমই ভাল লাগে না। মানে ঘরটা প্রত্যেক দিন আমার মুছতেই লাগে, না মুছলে যেমন আমার একটা কাজ কমপ্লিট হয়েছে না, আমার ঘুমায় না। আমি তো এখন তো নিচে ঘুমাইতে লাগে, এত পরিমাণে গরম পড়ছে যে খাটের মধ্যে শুইলে খাটের থেকে উল্টা মানে গরম বাতাস ওঠে। তো এদিকে আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে লাইতেছি, ঝাড় দিয়ে কিন্তু তারপরে মোছা দেবো। আর এদিকে
ঘর ঝাড়ু দিতে দিতে ভাবতেছি এখন যদি বেড়াইতে যাইতে পারতাম, মানে খুব ইচ্ছা করতেছে আমার বেড়াইতে যাইতাম। তো আমি নিজের থেকেই কিন্তু কয়েকটা দিন পরে যাইতাছি, কারণ ও আমার প্রত্যেক দিনই কইতাছে কবে যাইবা বাড়িতে, কবে যাইবা, সত্যি কথা যেটা। তো আমারও কইতাছে বাড়িতে যাও, গিয়া সেটা বেড়াই আও, কিন্তু আমি কইতাছি মানে কয়েকটা দিন সোমবারে যাবো, কারণ আমার বোন, দুই বোন, আমি এক বোন, মানে তিন বোন একসাথেই যাওয়ার প্ল্যান। কারণ সামার ভ্যাকেশন অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে সামার ভ্যাকেশন আইলে কিন্তু তিন বোনে একসাথেই যাবো। তো আমার মেজো বোনের ছেলের তবলা পরীক্ষা আছে, যে কারণে কিন্তু তাই এখন যাইতে পারতো না, মানে রবিবারে যাইবো গেছিলো, কিন্তু রবিবারে পরীক্ষাটা হওয়ার কথা আসলো, কিন্তু সোমবার হইব, যে কারণে কিন্তু সোমবারেই আমরা সবাই যাবো। তো রবিবারে আমি যাইলাম মিলে, কিন্তু মা বাড়িতে থাকতো না, যে কারণে কিন্তু আমি রবিবারেও যাইতাম না, একবারে সোমবারেই যাবো। তো মা তো প্রচুর খুশি হয় মা বাড়িতে গেলে। তো মা শুধু ফোন করে করবো তুই আয়স না, আমি তোর লাগে রান্না করছি শুটকি তরকারি। তো আমার তো খুবই ফেভারিট তেল ছাড়া শুটকি তরকারি, তারপরে আমুর টক, এরকম জিনিসই ভালো লাগে। মাছ মাংস আমার একদমই ভালো লাগে না, আমার মাংসের মধ্যে শুধু শুয়োরের মাংসটা একটু ভালো লাগে। তো কে কে শুয়োরের মাংস খাও কমেন্টে জানাও। এই ভিডিওতে কিন্তু আমি এটাও শেয়ার করবো যে আমরা শুয়োরের মাংস কিভাবে রান্না করি। তো এদিকে দেখো আমি কিন্তু আইবসি ঘরটা মুছার লাগে, আর বালতিটা দিকে কিন্তু কেউ কইবা না যে বালতিটা এরকম কিরে, তো বালতিটা এরকম না, একদমই পরিষ্কার, কিন্তু এটা কালারটা এরকম হয়ে গেছে গা, সাদা তো বালতিটা, যে কারণে কিন্তু কালারটা এরকম হয়ে গেছে গা। তো দেখো আমি ভালো করে কিন্তু প্রত্যেক দিনই ঘর মুছি, ঘরে কিন্তু কিছু থাকে না, তারপরও আমার ঘর না মুছলে আমার ঘুমিয়ে আয় না। যদি ওইটা ফ্লোর শিট মানে বিছানো, কিন্তু ফ্লোর শিটটা কিন্তু নষ্ট হয়ে যায় প্রত্যেক দিন মুছলে, কিন্তু আমার কি আর করা যাবে, আমার যে মনটা মানে না আমার ঘর না মুছলে, মানে মানে কিতা কইতাম, আমি যদি 100টা কাজও থাকে তারপর আমার ঘরটা মুছতেই লাগে কয়েকটা দিন ধরে, এমন একটা অভ্যাস হয়ে গেছে গা। আর মানে অনেক দিন ইচ্ছা করে না, তারপরেও মুছতে লাগে, কারণ মাম্মাম আয়াসিরা বড়াইলা ঘরটারে। তো আমার এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিনই ঘরটা মুছতে লাগে। তারপরে আমি দেখো এখানে টেবিলের তল, একদম খাটের তল ভালো করে কিন্তু মুছা লাইতেছি, প্রত্যেক দিন দেখে মুছি, আজকে কিন্তু এতটা ভালো করে মুছছি না, জাস্ট উপরে উপরে একটু মুছা লাইতেছি, কারণ ডেইলি প্রত্যেক দিনই আমি খাটের তলে ঢুকাশিরা খাটের তলটা একদম পরিষ্কার করে লাই। আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশালি, কারণ আজকে অনেক কিছু টিফিনও খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু রান্নাবান্নাও করলাম, যে কারণে কিন্তু এতটাই লং কইরা তোমরা লগে শেয়ার করতেছি। তো তোমরা কিন্তু পুরাটা ভিডিও দেখবা। এদিকে কিন্তু আমি ঘরটা ভালো করে মুছা লাইতেছি, আর মামামরা কিন্তু এখনো পর্যন্ত স্নান করেছি না, তোমরারে কইছি। আর মামাম খেললা এত পরিমাণে ঘামতাছে, আর শরীরে শুধু বালু আর ভালো, মানে এরকম খোলা বাড়িতে থাকলে যা হয় আর কি। তো আমার বাবার বাড়িতে গেলে তো আরও খোলা থাকে, তখন তো আরও দুষ্টামি করে, মাম্মাম কোয়ার মতো না। ওইখানে গেলে তো মানে সারাটা দিন স্নান পর্যন্ত করতে চায় না, এখানে তো টাইমে স্নান, টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, সব কিছুই ঠিক থাকে। কিন্তু আমার বাবার বাড়িতে গেলে, মানে মাম্মামের দিদনের বাড়িতে গেলে না, মানে সারাটা দিন তাই কীভাবে খেলতে খেলতেই সময় জায়গা, তারপরেও সময় এই তো আপনার পার্সেল আছে, আমার তো এতটা পরিমাণে ভালো লাগে যে আমি কোন সময় পার্সেলটা আনবক্সিং করুম। তো বাড়িতে এনে কিন্তু আনবক্সিং করছি, আর মানে প্রোডাক্ট কিন্তু অনেকটাই ভালো আসলো, যেমন দাম তেমনই কিন্তু ভালো। আর নাইকার জিনিসের দামও কিন্তু অনেকটাই কিন্তু খুবই ভালো, কারণ দামি জিনিসের তো ভালো হয় তাই না, যত কম দামি জিনিস ততই ভালো না। কিন্তু আমার কাছে নাইকার জিনিস যদিও দাম হইয়া থাকলেও আমার নাইকার জিনিস খুবই ভালো লাগে, মানে মুখের জিনিসের লাগা বা ক্রিম এরকম জিনিসের লাগে কিন্তু নাইকা খুবই ভালো। তারপরে কিন্তু এগুলো সন্ধ্যার সময় কিন্তু খাইছি অনেক রকমের টিফিন। তো দেখো প্রথমে কিন্তু এদিকে আমরা খাইতেছি চিপস চাট, যেটি অনেক রকমের চিপস আসলো, তারপরে আসলো ভাজা ম্যাগি, কুরকুরি, তারপরে আসলো শসা পেঁয়াজ, যেটা বানাইছিলো কিন্তু আমার একটা দেওয়ার, আর মাখাটা দেখে কিন্তু অনেকটা ভাল লাগতেছিলো। তো আমার এত কইতাছে একটু টেস্ট করে দেখো বৌদি, লবণ টবণ সব কিছু হয়েছিনি। তো আমি কিন্তু একটু টেস্ট করে দেখলাম, এতটা ভাল লাগছে, খায়া খুবই টেস্টি হয়েছে। তো তার সাথে কিন্তু দিছিল ম্যাগির মশলা, আর দিছিল কিন্তু লেবু চিপা, যেই কারণে কিন্তু আরও টেস্টটা বাইরে গেছিলো। তারপর খাইলাম ফুচকা, আর ফুচকাও দেখো মানে এখন টিফিন খেয়ে আবার ফুচকা খাইতেছি, জানি না আজকে এত পরিমাণে টিফিন খেয়ে এলেছি, যে কারণে কিন্তু তোমরারে কইছি যে আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে অনেক কিছু রান্নাবান্নাও করলাম, আর অনেক কিছু টিফিনও খাওয়া দাওয়া করলাম। আর আজকে আসলো কিন্তু অতীত, যে কারণে কিন্তু এত কিছুই রান্নাবান্না মানে হয়েছে আর কি, নয়তো এত কিছু রান্নাবান্না হয় না। তো অতীত আসলো যে কারণে কিন্তু এত কিছু রান্নাবান্না করলাম। এখানে কিন্তু খাই লাইলাম ফুচকা। তো
ফুচকাটাও কিন্তু ভীষণ টেস্টি আসলো। তো অনেক দিন পরে কিন্তু বাড়িতে বানাইয়া ফুচকা খাইছি। তারপরে কিন্তু আমার দেওয়ার আবার ফুচকা খাইয়া কইতেছে যারাও বৌদি তোমরা লেগে কিন্তু নিয়ে যেতেছে আবার টিফিন। তো এদিকে কিন্তু আমার দেওয়ারে গিয়াসিরা স্প্রিং রোল তারপরে আনছিল চিকেন পকোড়া, তো ওইগুলো খাইলাম। খাইয়াসিরা তো পেট একদম ডাম হয়ে গেছে গা, মানে চিপস চাট তারপরে মানে চিকেন পকোড়া চিকেন তারপরে হলো স্প্রিং রোল তারপরে ফুচকা, মানে টিফিন খাইয়ে ফ্যাট বেড়ে গেছে গা। তো চলো শুয়োরের মাংসটা আমি কিভাবে রান্না করি এই ভিডিওতে তোমরা লোকে এটাও শেয়ার করি। তো অনেকে হয়তো শুয়োরের মাংসটা পছন্দ করো না, তো যারা পছন্দ করো না তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবা, আর যারা পছন্দ করো তারা কিন্তু ভিডিওটা দেখবা। তো তোমরা কিভাবে রান্না করো এটাও কিন্তু আমার কমেন্টে জানাইবা। তো এদিকে দেখো শুয়োরের মাংস কিন্তু ভালো করে ধুইয়া নিয়ে আসি, তারপরে আলু পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু কাটটা লাইছি। এদিকে দেখো আলু পেঁয়াজটিও কিন্তু ভালো করে ধুইয়া লাইছি। আর আমার কাছে কিন্তু খুবই মানে পছন্দের একটা মাংস শুয়োরের মাংস। তো অনেকে হয়তো কইবা যে এটাও কি আবার পছন্দের মানে মাংস মেঘ, তো এরকম কইও না। তো যার যার পছন্দ আর কি, সবার পছন্দ আর এক হয় না। তো এদিকে দেখো আমি কিন্তু প্রথমেই মাংস টাংস সব কিছু ভালো করে ধুয়ে এদিকে কিন্তু কড়াইটা বসাই দিলাম চুলার মধ্যে। তো তোমরা তো আগেই কইছি যে আমরা একটু গ্যাসের সমস্যা, যে কারণে কিন্তু চুলাতেই রান্না করতে লাগতেছে। আর এদিকে দেখো কড়াইয়া বসাই কিন্তু কড়াইয়ের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর শুয়োরের মাংসের মধ্যে তেলটা কিন্তু আমি একদমই পরিমাণে কম দিই, আর তেল কম দিলেও কিন্তু তেল প্রচুর পরিমাণে ওঠে। আর শুয়োরের মাংসের মধ্যে যদি তেলটা না উঠে মানে মাংসটা কিন্তু খাইতে ভাল লাগে না আমার কাছে, মানে খাইতে ভাল লাগে এই শুয়োরের মাংসের তেল উঠলে। কিন্তু আমি তেলের টুকরা যদিও একটো মুখেও দিই না, শুধু শক্ত টুকরাটি কিন্তু শুয়োরের মাংসের শক্ত টুকরাটি খাই, তেলের টুকরা একটো মুখেও দিই না। তো এদিকে দেখো প্রথমে কিন্তু আমি মশলাটা ভালো করে কষাই নিতেছি, আর মেরিনেট করেও কিন্তু মাংসটা রান্না করা যায়। তো আমার কাছে এইভাবেই বেশি ভাল লাগে, আর আমি এক এক রকম করে মানে এক এক দিন রান্না করি। তো আজকে কিন্তু আমি মশলাটারও কষাই তারপরেই রান্না করতেছি। তো এদিকে কিন্তু আমি মশলাটার মধ্যে একটু জল অ্যাড করছি, কইরা কিন্তু ভালো করে কষে এদিকে কিন্তু দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে কিন্তু ভালো করে কষে তারপর কিন্তু যখন তেলটা উঠবো তখন কিন্তু আমি মানে তেলটা যখন ছাইড়া দিব তখন মাংসটাও দিয়ে নেব। তো ম্যারিনেট কইরা করলেও কিন্তু খুবই টেস্টি হয়, কিন্তু আমার কাছে এরকম কইরা করলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো কে কীভাবে শুয়োরের মাংস রান্না করে এটা কিন্তু কমেন্টে জানাইবা। তো আমি কিন্তু অনেকক্ষণ লাগে এই কিন্তু এই মাংস মানে মশলাটারে কষাইছি। তো ম্যারিনেট কইরা হইলে তো একদম ডাইরেক্ট নিয়ে বসাই দাও, এরকম করেও টেস্টি লাগে। তো শুয়োরের মাংস যেভাবে রান্না করে এরভাবেই ভালো লাগে। তো আমি কিন্তু শুয়োরের মাংস অনেক রকমের খাইছি, একদম মশলা কম দিয়েও মানে একদম মশলা ছাড়াও খাইছি, ভাজিও খাইছি, তারপরে এরকম কষা তারপরে ঝুল। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কষা মাংসটা, আর হইলো ভাজি যেটা মশলা টশলা একদম কম দিয়া পেঁয়াজ দিয়া ভাজি করে ওইটাও কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়া খাই। তার মানে গ্রেভি গ্রেভি এই যে একটু হালকা ঝুল যেটা একদম শুকাই যাবে ওই রকম মাংসটা কিন্তু আরও টেস্টি লাগে। তারপরে এখানে দেখো আমি কিন্তু মাংসটারে একদম দিয়া লাইছি, দিয়া কিন্তু আলু পেঁয়াজ সব কিছু এক লগে দিয়ে এখন নাড়াচাড়া করে লাইতেছি। আর মাংসর কালারটা কেমন আছে তোমরা কিন্তু কমেন্টে জানাইবে, আমার তো খুবই ভালো লাগছে, নিজেরটা নিজেই কইতাছি। তো চুলার মধ্যে রান্না করতে কার কার ভালো লাগে কমেন্টে জানাই, আমার তো খুব ভালো লাগে। যখন লাকড়ি যদি বেশি থাকে তখনই ভালো লাগে, আর যদি লাকড়ি না থাকে ভাল লাগে না। তো আমরা এদিকে তো লাকড়িটাও কিনে আনতে লাগে। এদিকে কিন্তু সুন্দর করে আমি কষে তারপরে কিন্তু একটু ঝুল দিয়ে আনলাম, ঝুল দিয়ে কিন্তু একদম শুকাইলাম। তো এরকম মাংসটা খাইতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো চুলার মধ্যে বইয়া রান্না করতে কিন্তু খুব ভালো লাগে যখন লাকড়ি থাকে। আর চুলার রান্না নাকি গ্যাসের রান্না থেকে টেস্ট জানি না, সবাই কয় এটা, কিন্তু আমি বুঝি না গ্যাসের রান্না কোনটা চুলার রান্না কোনটা, এরকম কোনো কিছুই আমি টেস্টটা বুঝি না। তো অনেকে কয় চুলার রান্না কিন্তু নাকি গ্যাসের থেকে ভালো, তারপরে মিক্সারের থেকে বাটার রান্না ভালো, ওই রকম সবাই কিন্তু আমি বুঝি না যে টেস্ট কোনটার কীরকম, অন্য টেস্ট বুঝি কিন্তু চুলার রান্না তারপরে বাটার রান্না বা মিক্সারের রান্না এরকমটা মানে বুঝি না আমি। কিনে যে বুঝতাম তো সবাইরে কই যে এটা কেমনে বুঝতাম যে এটা চুলার রান্না কেমন টেস্ট বা গ্যাসের রান্না কেমন টেস্ট ওইটা কিন্তু বুঝি না। তো দেখো এদিকে কিন্তু ভালো করে মানে মশলাটা কষাই একদম মাংসটারও একদম কষাই লেছি, কষাই কিন্তু একটু ঝুল দিয়ে একদম দেখো ঝুলটারও শুকাই লেছি। আর শুয়োরের মাংসের মধ্যে আমার মানে টমেটো দিলে আরও ভালো লাগে, বড় বড় করে টমেটোটা দিলে নামানোর আগটা আরও ভালো লাগে, কিন্তু টমেটো আসলো না যে কারণে কিন্তু টমেটোটা দেওয়া হয়েছে না। লাস্টে কিন্তু একটু ধনেপাতা দিছি, তো ধনেপাতা দিলেও কিন্তু খুবই টেস্টি বাড়ে। আর গরম মশলা দিয়ে কিন্তু আমি শুয়োরের মাংসটা নামাই লিছি। তারপরে কিন্তু আবার আছে শুয়োরের ভর্তা। তো অতীত আছে যে কারণে কিন্তু এত কিছু রেসিপি আজকে।
এদিকে দেখো শুয়োরের ভর্তা কিন্তু লাগে, শুয়োরের মাংসটা সিদ্ধ করে লাইছি ভালো করে। আর আমার না মাংসর থেকে ভর্তাটা মানে মাংসই ভালো লাগে, ভর্তাটা কিন্তু একদমই ভালো লাগে না। আর ভর্তা ভালো লাগে মানে ঝালটা কম দিলে তাইলেই ভালো লাগে। তো এদিকে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কাটটা লাইলাম, আদাও কাটটা লাইলাম, এদিকে শুকনা লঙ্কা একদম তেল দিয়ে জ্বালাইছি একদম লাল লাল করে, তারপরে কিন্তু এটিতে ভালো করে মাইখালামো। আর তোমার কাছে শুয়োরের ভর্তা কেমন লাগে কমেন্টে জানিও। ও কিন্তু আমার লাগে কিনা মাঝে মধ্যেই শুয়োরের ভর্তা কিনা আনে, কিন্তু আমার ভাল লাগে না, শুয়োরের মাংসই ভাল লাগে। আর বাড়িতে রান্না করলেই মানে শুয়োরের মাংসটা ভাল লাগে, নয়তো পোলট্রির যে মাংসটা ওইটা কিন্তু কিনা মাংসটা ভাল লাগে, কিন্তু শুয়োরের মাংস কিনাটা ভাল লাগে না। হোটেলে কীরকম জানি একদম তেল তেল ভাইসা থাকে, বেশি তেল হয়ে যায়, এরকম ভাল লাগে না। তো যাই হোক আমি কিন্তু এদিকে পেঁয়াজ আদা সব কিছু ভালো করে মিক্সড করে এখানে কিন্তু শুয়োরের ভর্তাটাও বানিয়ে লেতেছি। লাস্টে একটু লেবু চিপা দিতেছি, আর ভর্তার মধ্যে একটু লেবু চিপা দিলে কিন্তু খুব ভাল লাগে। আমি এমন না যে শুয়োরের ভর্তা খাই না, কিন্তু মানে এতটা ফেভারিট না, কিন্তু খাই। বেশি জাল হইলে খাইতে পারি না, আমার মানে ভর্তা মাংসর থেকে পেঁয়াজ দিয়ে খাইতে বেশি একটু ভাল লাগে আর কি। তো এদিকে দেখো লাস্টে কিন্তু ভালো করে একটা লেবু চিপা দিতেছি। আর অনেকে একটু লেবু চিপা দেয়, কিন্তু আমার একটু টক টক হইলে একটু বেশি ভালো লাগে, কিন্তু টক তো সবাই লেগা করা যায় না, তো একটুই কিন্তু লেবু চিপা দিলাম। চিপা এদিকে কিন্তু আমার শুয়োরের ভর্তা রেডি হয়ে গেছে। তো এখন বয়ে দিছি মানে শীতলের চাটনি, যেটা আসলো টমেটো দিয়া পেঁয়াজ রসুন দিয়া, খুবই কিন্তু টেস্টি ছিল চাটনিটা। তো আমার কিন্তু টমেটো দিয়া শীতল চাটনিটা খুবই ভালো লাগে। তারপরে লাস্টে আসলো গুদক, তো গুদকটা বানাইছিলাম কিন্তু কলার মোচা দিয়া, যেটা আমরা কলার থুর আর কি। তো মোচা এটা কিন্তু ভালো করে কাইটা টাইটা একদম লাইছি। তো মোচার গুদক কেমন লাগে কমেন্টে জানাইবা। তো এটির মধ্যে কিন্তু আরও অনেক কিছুই দিয়েছিলাম, লচ্ছিম, তো অনেক সবজি টবজি আসলো, তো তোমরা লোক শেয়ার করতেছি। তো তোমরা কে কে গুদক খাও কমেন্টে জানাইবা। তো আমার তো খুবই ফেভারিট, তেল ছাড়া গুদক তো তেল ছাড়া হয়, তারপরে শুটকি তরকারি কিন্তু তেল ছাড়া আমরা খাই। তো খুবই ফেভারিট আমার শুটকি জিনিসটা, আমার জানি না এতটা ভালো লাগে কিনা। ত্রিপুরার মানুষ মানে শুটকিটা বেশি পছন্দ করে, সবার কথা জানি না, তো আমারটা আমি কইতাছি আর কি। শুটকি এতটাই প্রিয় মানে কুয়ার মতো না, যদিও বিয়ের আগে এত একটা পছন্দ করতাম না, কিন্তু বিয়ের পরে যখন মানে আমার শ্বশুরবাড়িতে এত শুটকি খায় না, তখন আমার শুটকিটা প্রিয় হয়ে গেছে। মানে আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগই মাছ জিনিসটা খাওয়া হয়, শুটকি একদমই কম, কিন্তু আমার শুটকিটা এখন এতটা প্রিয় হয়ে গেছে মানে কুয়ার মতো না। তো আগে একদমই পছন্দ করতাম না, বাড়িতে যখন শুটকি টুটকি রান্না করতো মা, তখন কইতাম মা শুটকি রান্না করছো আজকে ভাত খাইতাম না, তেল ছাড়া এটা রান্না করছো। মা আছে না আগের থেকে মানে একদম মানে এত স্বাস্থ্যকর খাবার বানাইতো, তেল ছাড়া এরকম জিনিস বানাইতো, মানে শাক বানাইতো, তরকারি রান্না করতো, তখন পছন্দ করতাম না ওইগুলা। আর এখন এতটা মিস করি ওই জিনিসটিরে। নিজের যদিও রান্না করে খাই, তো আমার শ্বশুর শাশুড়িও খাই, বাট তারা কিন্তু এতটা পছন্দ করে না শুটকি জিনিসটা, সবসময় খায় না। কিন্তু আমরা বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই মাছ থাকুক মাংস থাকুক শুটকি একটা জিনিস আমরা লাগবই। তো এরকম আর কি। তো আগে যেটা পছন্দ করতাম না, এখন ওই জিনিসটারই মিস করি। তো এদিকে দেখো লচ্ছিম, তারপরে কলার থুর, যেটার মোচা কয় আর কি, তো কলার থুর, তারপরে আলু সব কিছু কাইটটা রেডি করে লাইতেছি গুদকের লেগা। তো এখন কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একদম শুটকি টুটকি দিয়ে একদম কিন্তু একসাথেই বসাই। আর গুদকটা নামানোর আগে কিন্তু পেঁয়াজ আবার দেবো, কারণ মানে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে আমার খুব ভালো লাগে, যেটা আমার মার থেকে শিখছি আর কি। গুদক নামানোর আগে মা পেঁয়াজটা দিয়ে তারপরে কিন্তু ঘুইটালাই, তো ঘুটনি দিয়া, তো ওইটা কিন্তু আমিও করি, কিন্তু বসাইমু যখন তখনও কিন্তু একটু পেঁয়াজ দেবো। তো ভালো করে কড়াইয়ের মধ্যে কিন্তু এটি ভালো করে ধুইয়া সবজিটি তারপরে কিন্তু দিয়া লাইতাছি। তো কে কীভাবে গুদক রান্না করো এটা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাইবা। আর দেখো এদিকে কিন্তু আমি গুদকটা বসাইও দিতেছি, তারপরে এক এক করে কিন্তু সব দিয়ালাম। এদিকে দেখো শীতলও দিয়া লাইতাছি। আর গুদক কার কার ফেভারিট কইও, তো আমার তো খুবই ফেভারিট, যদি ওই গুদকটার মধ্যে আমি একটু হলুদও দিছি। তো একটু ইউনিক করে মানে করার চেষ্টা করছি, যেটা শুটকি তরকারির মতো হয়েছে আর কি, গুদকের মতো না। যদিও শুটকি তরকারির মধ্যে বাইটটা দিলাম হইলে, আর এটির মধ্যে সব আস্তা দিয়া লাইছি। তো গুদক তো আবার হলুদ দেয় না, কিন্তু আমি একটু হলুদও দিছি আজকে। তো এখানে দেখো কাঁচা লঙ্কা দিছি। আর আমি চাই যে মানে সব কিছু একটু জাল হোক, কিন্তু আমার হাতে জাল হয় না কিনা কমেন্টে জানাইবা। তো আর আমি কিন্তু গুদক নামাই আর সবগুলা মরিচ আছে না একদম ঘুটনি দিয়ে, ডাইল ঘুটনি বা গ্লাস দিয়ে একদম পেশালাই, তারপরেও জাল হয় না। আর এত পরিমাণে জাল হইলেও ভালো লাগে না, নিয়মের ঝাল হইতে লাগে, আর বেশি অতিরিক্ত কোনো জিনিসই ভালো লাগে না, তাই না? তারপরে কিন্তু দিয়ে দিলাম এখানে রসুন, আর অল্প কয়েকটা পেঁয়াজ দিছি। তো পেঁয়াজ কিন্তু আবার দেমু, যে কারণে কয়েকটা পেঁয়াজ দিছি, আর রসুন কিন্তু কুয়া কুয়া করে দিছি। তো রসুনটা দিলে আমার খুব ভালো লাগে। তো আমার মা কিন্তু রসুনটা আবার বেশি পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু রসুনটা প্রচুর পছন্দ করি। তো তোমরা কে আর কে রসুন পছন্দ করো কমেন্টে জানাইবা। আমি মাংসর মধ্যেও না
মানে আস্তা রসুনটা দিলে খুব ভাল লাগে আস্তা রসুনটা খাইতে। তারপরে কিন্তু এখানে দেখো কয়েকটা পেঁয়াজ দিতাছি, তো পেঁয়াজ তো আবার নামানোর আগে দেবো, যে কারণে কিন্তু কমই পেঁয়াজ দিতাছি। আর আমি গুদকের মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ দিই, প্রায় 1 বাটির মতো কয়েকটা গুদকের মধ্যে পেঁয়াজ দিই, আমার কাছে খুবই ভাল লাগে খাইতে। তো এখন কিন্তু আমার গুদকটাও রেডি হয়ে যাবো, সাথে কিন্তু দিছিলাম আবার একটু হলুদ। তো হলুদ দিলে তো তরকারি হয়ে যায়, জানি গুদকের মধ্যে হলুদ দেয় না, তো আমি একটু দিছি। আবার কইও না তুমি আবার কেমন গুদক করছো যেটার মধ্যে হলুদও দিছো। তো আমার ইচ্ছে হইলো একটু হলুদ দেওয়ার, তো আমি এমনিতে হলুদ দিই না, কারণ হলুদ দিছি এই যে মোচাটি না একটু কালো হয়ে যায় বোগা, যে কারণে কিন্তু একটু হলুদও দিলাম। তো হলুদ দিয়া গুদক খাওয়া যায় না যে এরকম না, তো এখন কিন্তু দিয়া দিতেছি লবণ। তো গুদকটা খাইতে কিন্তু অনেকটাই টেস্টি আসলো। তারপরে দেখো আমি কিন্তু এখানে গুদক রান্না করতেছি, আর মাম্মামরাও কিন্তু ফাঁকে ভাত খাওয়াইলাম। তো আজকে কিন্তু আছে অনেক অতিথি, যে কারণে কিন্তু এত কিছু রান্না হইতাছে। তো এই তো গরমের মধ্যে কিন্তু এত কিছু রান্না করতেছি। তো তোমরা কেডা কেডা কিতা রান্না করতেছো এখন কমেন্টে জানাইবা। তো এখন কিন্তু আমি লবণ দিয়ে তারপর দিয়ে দেবো জল দিয়ে কিন্তু আমি গুদকটারে বসাই দেবো একদম একবারে ঢাকনা দিয়া। তো গুদকে তো আর কোনো ঝামেলা নাই, সব কিছু একলগে মিশাইয়া বসাইয়া দাও, তারপরে কিন্তু এমনিতেই হয়ে যায়। তারপরে কিন্তু এখানে সব কিছু দিয়ে নিলাম, এখন পরিমাণ মতো জলও দিয়ে দিতেছি। আর গুদকের মধ্যে কিন্তু একটু ঝুল ঝুল থাকলে আমার কাছে ভাল লাগে। অনেকে আবার শুকনো একদম শুকাইলা